এক ভয়ঙ্কর কসাই এদের টেনে হিঁচড়ে এখানে নিয়ে এসে দেওয়ালে শক্ত শিকল দিয়ে বেঁধে ফেলে। জায়গাটি আসলে কোনো সাধারণ খামার নয়, এটি হলো ঝুলন্ত লাশে ভরা একটা মানুষের মাংস কাটার কসাইখানা। তারা দুজনে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও আসলে একটু আগেই ছুটি কাটাতে জ্যাক এবং মেরি একটি হোটেলে এসে পৌঁছায়। হোটেলের রূপবতী মালকিনকে দেখে জ্যাক কোনো চিন্তাভাবনা ছাড়াই সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু অসাবধানতাবশত জ্যাক অন্য আরেকটি রুমে চলে যায়। সেখানে কাপড় সরাতেই জ্যাক এক রক্তাক্ত মানুষকে দেখতে পায়। মুমূর্ষু সেই লোকটি তখন জ্যাককে ফিসফিস করে বলে, এখান থেকে এক্ষুনি পালাও। জ্যাক তড়িঘড়ি করে নিজের রুমে গিয়ে তার প্রেমিকাকে টেনে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার প্রেমিকা চরম এক বোকা হওয়ার কারণে পরিস্থিতির গুরুত্ব বোঝেনি এবং যেতে চাচ্ছিল না। বাধ্য হয়ে জ্যাক তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়, তাও প্রেমিকা হাত দিয়ে বাধা দিতে থাকে। কি এক কপাল রে বাবা! কিছুক্ষণ পরেই সেখানে সেই রক্তপিপাসু কসাই এসে হাজির হয় এবং দুজনকেই বেঁধে ফেলে। পরে জ্যাক অনেক কষ্টে তার প্রেমিকা মেরির শিকলটা ছিঁড়ে ফেলে এবং নিজে নড়তে না পেরে মেয়েটিকে একা পালিয়ে যেতে বলে। দীর্ঘ 1 ঘন্টার অক্লান্ত চেষ্টার পর মেরি শেষ পর্যন্ত সেই খাঁচা থেকে বের হতে পারে। সে একবারের জন্যও পেছনে না তাকিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ওদিকে জ্যাক বেচারা একা সেই নরকে ফেসে গিয়ে বাঁচার জন্য ছটফট করতে থাকে।